الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم মুআজ্জাজ হাজিরিন কিরাম, আমি আসলে আজকে আলোচনা করব না। আমি প্রতি শুক্রবারেই বয়ান দেই, সুতরাং আজকে আমার বক্তব্য দেওয়ার উদ্দেশ্য নয়। কয়েক মিনিট আমি কথা বলবো। আমার আলোচনার পরে কিছু আনুষ্ঠানিকতা আছে। বিশেষ করে খতমে হাজেগান শরীফ হবে। খতমে হাজেগান শরীফের পরে মুখতাসার জিকির হবে, তারপরে মিলাদুল কিয়াম হবে। তাবারুকাতের ব্যবস্থা আপনাদের সকলের জন্য আছে। সুতরাং আলোচনা অনেক হয়েছে। আসরের পর থেকে এই পর্যন্ত আপনারা বয়ান শুনেছেন। খুব সংক্ষেপ করে আমি সামারি করব আজকের এই মাহফিল। আমাদের সম্মানিত উলামায়ে কেরামদের মাঝে, আলেম উলামাদের মাঝে ইসলামের নানা বিষয় নিয়ে দ্বিধা বিভক্তি আছে কি না? কেউ জায়েজ বলেন, কেউ নাজায়েজ বলেন, কেউ বেদাত বলেন, কেউ হারাম বলেন, কেউ নানান কথা বলেন। আমাদের এই বিভক্তির পেছনে কারণ হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। কোরআন কারীম একটাই, আল্লাহ একজন, আল্লাহর হাবিব আখিরি জামানার নবী এক। কেউ আমরা যেভাবে বুঝেছি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের বুঝার মধ্যে তফাতের কারণে এই পার্থক্যগুলা, এই ফতোয়াগুলো আসে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শরীফ অর্থাৎ ঈদে মিলাদুন-নবী উপলক্ষে মাহফিল আমরা বসেছি। ঠিক আছে, আজকে মাহফিলটার নাম কি? ঈদে মিলাদুন-নবী। আমি আপনাদেরকে জুমাতে বলেছি, সেদিকে আর এখন যাব না। নবী দুনিয়ায় আসছেন, পৃথিবীতে নবী তাশরীফ এনেছেন। এতে অসুবিধা হয়েছে একজনের। সে কে? একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আরিফুত তারিখ বিল মাওলিদ শরীফ লিল ইমাম আল হাফিজ আল মুকরি ইবনে আল খায়র মুহাম্মদ ইবনে আল জাযরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান পৃথিবীতে চারবার অজর নয়নে কান্নাকাটি করেছে। শয়তান কয়বার? কে গেছে? শয়তান পৃথিবীতে চারবার অজর নয়নে কান্নাকাটি করেছে। এক নাম্বার হচ্ছে ইনাল উইনা, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত করেছিল, ওই দিন সে কেঁদেছে। কোন দিন লানত করেছিলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সিজদা করতে বলেছিলেন। ঠিক কি না? এগুলা তো বয়ান দেওয়ার প্রয়োজন নাই, আপনাদের এগুলা মুখস্থ আছে। আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন, সে সিজদা করেনি। বাকি সমস্ত ফেরেশতারা সিজদা করেছেন। সে যে সিজদা করলো না, না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিলেন। তাকে আল্লাহ শাস্তি করেন না। তাকে বললেন, তুমি কেন সিজদা করলে না? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। মা মানাআকা, কে তোমাকে নিষেধ করলো? আল্লা তাসজুদা, সিজদা করার জন্য, ইয আমারতুক, যখন আমি তোমাকে নির্দেশ দিলাম। আমার নির্দেশ পাওয়ার পরও তুমি আদমকে সিজদা করলা না, কে তোমাকে নিষেধ করলো? শয়তান তার জবাব দিয়েছিল 5টা। কয়টা? আজকে বলবো না, একদিন জুমার ডিটেইল আলোচনা করব। 5টা জবাবের মধ্যে তার একটা জবাব ছিল,
আল্লাহ তোমাকে সিজদা না দিয়ে অন্য কাউকে সিজদা দিয়ে আমি মুশরিক হতে চাই না। নাউজুবিল্লাহ। তার লজিকটা কিন্তু 100% ট্রু, যে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া তো জায়েজ না, ঠিক কি না বলেন? কিন্তু এটা আমাদের শরীয়তের জন্য, আমাদের পূর্ববর্তী নবীগণের শরীয়তে মানুষের সিজদা দেওয়ার কথা ছিল। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা সিজদা করেছে, তার ডিটেইল বর্ণনা কোরআন শরীফে আছে। আছে না? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সিজদা করেন নাই? তো আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার হুকুম ছিল কার? একটু জোরে বলেন, হুকুম ছিল কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নির্দেশ দিলাম আদমকে সিজদা দেওয়ার জন্য, তুমি আমার নির্দেশ লঙ্ঘন করে আমাকে শিরকের ফতোয়া শিখাও। দেখেন আল্লাহর সে মুশরিক বানাচ্ছে। নাউজুবিল্লাহ। সিজদা হুকুম ছিল কার? আল্লাহ ছাড়া আদমকে সিজদা দিলে যে শিরক হবে এটা আল্লাহ জানতেন না? তো আল্লাহ কেন নির্দেশ দিলেন? আল্লাহ নির্দেশ লঙ্ঘন করে সে আল্লাহকে শিরকের ফতোয়া শিখাচ্ছে। আল্লাহ পাক এবার তারপরে জাস্টিস এনশিপ করলেন, এবার বিচার করলেন। আল্লাহ কি বিচার? আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইস্তিকবার করেছো, অহংকার করেছো, আমার হুকুম লঙ্ঘন করেছো। আদমকে সিজদা করতে তোমাকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম, তুমি সেই নির্দেশকে লঙ্ঘন করে অহংকার করার কারণে আমি আল্লাহ তোমাকে কাফের বানিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস কে ছিল আপনারা জানেন? এ ছিল মুআল্লিমুল মালায়েকা, টিচার অফ দ্য এঞ্জেলস, সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল। কি ছিল? সমস্ত ফেরেশতাদের উস্তাদ। এক মুহূর্তে বেয়াদবি করার কারণে হয়ে গেল কাফের, ঠিক কি না বলেন? তো আপনারা আমরা যারা মুসলমান আল্লাহকে সিজদা দিচ্ছি, নামাজ পড়ছি, রুকু করছি, টুপি পরছি, দাড়ি রাখছি, রোজা রাখছি, সব ঠিক আছে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূলের শানে এক যারা পরিমাণ বেয়াদবি যদি আমাদের দ্বারা হয়ে যায়, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশকুরুন। নবীর সাথে দুশমনি করার কারণে, বেয়াদবি করার কারণে জীবনের সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশকুরুন, তোমার 60 বছরের জিন্দেগি সমস্ত বন্দেগি বরবাদ হয়েছে, তুমি টেরও পাবে না। কথা বলেন ঠিক না? তুমি মনে করবে আমি তো 60 বছর নামাজ পড়েছি, তুমি মনে করবে আমি 60 বছর নামাজ পড়েছি, আমার তো ইবাদতের কোনো অভাব নাই। আল্লাহ বলেন না, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এক মুহূর্তে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নবীর সাথে বেয়াদবি করার কারণে। ঠিক কথা বলেন ঠিক না? এখন আপনারাই বলেন, নবী কি আমাদের মতো মানুষ বলা আদব না বেয়াদবি? নবী কি আমার মতো মানুষ বলা আদব না বেয়াদবি? নবী মরে মাটির সাথে মিশে গেছেন, এই কথা বলা আদব না বেয়াদবি? নবী দেয়ালের পিছনে কি ঘটে এই খবর নবী জানেন না, এই কথা বলা নবীর শানের পক্ষে গেল না বিপক্ষে? এগুলা বুঝতে কি কোরআন হাদিস লাগে? হাজিরানা কেরাম, এক নাম্বার শয়তান কেঁদেছিল হিনা লুইনা, যেদিন আল্লাহ তার উপরে লানত করেছিলেন। লানত করার সাথে সাথে কিন্তু আল্লাহ তাকে বেহেশত থেকে বের করে দেননি, আরো কিছুদিন সে বেহেশতে ছিল। দুই নাম্বার ওয়াহিনা রুবিতা, যেদিন আল্লাহ তাকে বেহেশত থেকে বের করে দিয়েছিলেন ওই দিন সে কান্নাকাটি করেছিল। তিন নাম্বার ওয়াহিনা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন আল্লাহ নবীর বেলাদত শরীফ হয়েছিল, নবী জমিনে তাশরীফ ফরমাবরদারি হয়েছিল, আল্লাহ রাসূল জমিনে তাশরীফ এনেছিলেন, মিলাদুন নবী সংগঠিত হয়েছিল, নবীর মিলাদের দিন সবথেকে বেশি সে কান্নাকাটি করেছে। পড়েন না সুবহানাল্লাহ। নবীর মিলাদে কাঁদছে কে? হাসবে কে? ইমানদার বলেন, হাসবে কে? কাঁদবে কে? হাসবে কে? পরিষ্কার তো। আর 4 নম্বর ওয়াহিনা উনজিলাত ফাতিহাতুল কিতাব, যেদিন সূরা ফাতিহা নাযিল হয়েছিল ওই দিন সে বেশি কান্নাকাটি করেছে। এর পিছনে ব্যাখ্যা আছে, এখন আর সেদিকে যাচ্ছি না। মুহতারাম হাজিরিন,
দুই তিনটা এক এক 2 মিনিট করে দুই তিনটা প্রশ্নের উত্তর দিব, যেগুলো বর্তমানে খুব বেশি আমাদের সমাজে, যেগুলো নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে। এর মধ্যে একটা কথা আসছে যে ঈদ বছরে দুইটা। ঈদ বছরে কয়টা? দুইটা। আমরা 3 নাম্বার ঈদের বানাই আমরা বেদাত করছি। 3 নাম্বার ঈদের বানিয়ে আমরা, যারা ঈদ বছরে দুইটা বলে এরা মিথ্যাবাদী, এরা ধোঁকাবাজ, এরা খেয়ানতকারী, এরা খাইন, এরা কোরআন শরীফকে খেয়ানত করেছে, হাদিস শরীফকে খেয়ানত করেছে। কারণ ঈদ বছরে দুইটা, ঈদ বছরে দুইটা নয়। বুঝার দরকার আছে না? লম্বা ছড়া কথা আমি এবার করতে যদি যাই মুখ আছে এই নোট দিয়া 2-3 দিন ওয়াজ করতে পারবো, কিন্তু সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুক্রবার দিন, জুমার দিন হচ্ছে উম্মতে মুহাম্মদীর ঈদের দিন। সুবহানাল্লাহ। শুক্রবার দিন উম্মতে মুহাম্মদীর ঈদের দিন। এবং অন্য হাদিসে নবীজি বলেছেন ইয়াউমুল জুমআ হাজ্জুল মাসাকিন, জুমাবার দিন হচ্ছে মিসকিনদের, গরিবের হজ। জুমাবার দিন কি গরিবের হজ। তো কেন? পাঁচটা বৈশিষ্ট্য আছে জুমাবারের। 5টা বৈশিষ্ট্য আজকে বয়ান দিব না, একটা বৈশিষ্ট্য বলছি। ফিহি খুলিকা আদম আলাইহিস সালাম, এই দিন শুক্রবার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম সৃষ্টির দিন শুক্রবার। আদম আলাইহিস সালাম সৃষ্টির দিন কি? শুক্রবার। এই দিনকে হাদিস শরীফে নবীজি ঈদের দিন বলেছেন। কি বলেছেন? এবং ঈদের দিন বলে কথা শেষ করেন নাই। নবীজি বলেছেন আযামুন ইনদাল্লাহি মিনাল ঈদিল আযহা ওয়া ঈদুল ফিতর। ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতে জুমাবার দিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চাইতেও জুমাবার দিনের মর্যাদা বেশি। কেন? আদম আলাইহিস সালামকে এই দিন বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো আদম সৃষ্টির দিন, মাসলাটা পরিষ্কার বুঝলেন। আদম সৃষ্টির দিন যদি ঈদ হয়, আমার আপনার নবীর আগমনের দিন কি ঈদ না? আদম আলাইহিস সালামের ইজ্জত বেশি না আমাদের নবীর ইজ্জত বেশি? পরিষ্কার হয়েছে কথা? এখন আপনারা বলেন ঈদ কি বছরে দুইটা না জুম্মাবার আর একটা ঈদ? কথা বলেন জুম্মাবার আর একটা ঈদ কি না? এখন জুম্মাবার প্রতি সপ্তাহে ঘুরে আসে, প্রতি সপ্তাহে ঘুরে আসে। ওটা আরো বিস্তারিত বয়ান আছে, সেদিকে আজকে যাচ্ছি না, আপনাদের কষ্ট হবে। এই হাদিসটা এখানে রাখলাম। আর একটা হাদিস নেই, যেদিন আরাফাতের ময়দানে নবীজি ভাষণ দিলেন, আরাফাতের ময়দানে নবীজি ভাষণ দিলেন, ওই দিন কোরআন শরীফের একটা আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি আজকে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতের পূর্ণতা দিয়েছি এবং ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ রাজি হয়েছি। এই আয়াত যখন নাযিল হলো তখন এক ইহুদি এসে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওরে উমর, লাউ নাযালাত ফিনা লা তাখাসতাহু ঈদা। এরকম একটা আয়াত যদি আমাদের নবীর উপরে আসতো, এরকম একটা আয়াত যদি আমাদের ইহুদিদের কিতাবে আসতো, ওই দিনটাকে, যেই দিনে তোমাদের নবীর উপরে আয়াত নাযিল হয়েছে, আমাদের নবীর উপরে এরকম একটা আয়াত যদি নাযিল হতো, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাইতাম। কি বানাইতাম? কি বানাইতাম? আমার নবীর সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুদ্ধি কম ছিল না বেশি? হ্যাঁ, বেশি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি ঈদের দিন বানাইতা, তুমি ঈদের দিন বানাইতা, লানা ঈদাইন, আর আমাদের নবীর উপরে এই আয়াত দুই ঈদের দিনে নাযিল হয়েছে। কয় ঈদের দিনে? দুই ঈদের দিনে আমাদের নবীর উপরে আয়াত নাযিল হয়েছে। এক ঈদ হচ্ছে ইয়াউমে জুমআ, যেই দিনে আয়াত নাযিল হয়েছে ওই দিন শুক্রবার ছিল, আর আরেক ঈদ হচ্ছে ইয়াউমে আরাফা। আরাফার দিন সারা বিশ্বের মুসলমানের ঈদের দিন। ঠিক কি না? আরাফার দিন কি ঈদের দিন না? আমাদের নবীর উপরে
নাযিল হয়েছে আর তুমি বানাইলা। সুবহানাল্লাহ। একটা জুমার ঈদ, একটা জুমার ঈদ আর একটা ইয়াউমে আরাফা, তাহলে আমরা ঈদ কয়টা পাইলাম? রোজার ঈদ, কুরবানির ঈদ, জুমাবার আর ইয়াউমে আরাফা, কয়টা হলো? এবার আপনারা কত দিবেন? বলেন যারা বছরে দুইয়ের বেশি ঈদ নাই করলো, হাদিস মানলো না, অস্বীকার করলো, কেন করলো? দুটা দিন হাইট করলো, গোপন করলো, কি করলো? হককে চুপাইলো। হককে কি করলো? হককে চুপাইলো, হককে গোপন করলো। উদ্দেশ্য আল্লাহ রাসূলের মিলাদকে অস্বীকার করা। ঠিক কি বলেন? উদ্দেশ্য আল্লাহ রাসূলের মিলাদকে অস্বীকার করা। শুনেন, মিলাদ না মানা শিরক, মিলাদ মানলে শিরক হয় না। মিলাদ মানলেও আপনি শিরক থেকে বাঁচলেন। তাওহীদের উপরে আমল করা, আল্লাহর একত্ববাদের উপরে আমল করা একমাত্র উপায় হচ্ছে নবীর মিলাদ নবী পালন করা। দলিল নেন, আল্লাহ কোরআন শরীফে নিজের ব্যাপারে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জন্ম আছে? কথা বলেন, আল্লাহ জন্ম আছে? তাহলে জন্ম নাই কার? একমাত্র আল্লাহ। বলেন জন্ম নাই কার? একমাত্র আল্লাহ। বলেন জন্ম নাই কার? একমাত্র আল্লাহ। আমাদের নবীর জন্ম আছে না? তো জন্ম না যদি আপনি পালন না করেন, তাহলে আপনি কি নবীকে আল্লাহ বানাইতে চান? জন্ম পালন করলেই তো বরং আল্লাহ থেকে নবীকে আলাদা করা হয়। ঠিক কি না বলেন? এইজন্য আল্লাহর ব্যাপারে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। কসম এই শহরে, কসম এই সিটি অফ পিস, এই মক্কা নগরীর কসম, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, অনবিত এই শহরে আপনি বসবাস করেছেন। সুবহানাল্লাহ। এই শহরে আপনি কি করেছেন? বসবাস করেছেন। এবার আল্লাহ কি বলছেন দেখেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সুবহানাল্লাহ। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, ওয়ালিদের বাংলা অর্থ পিতা, ওয়ালিদের বাংলা অর্থ কি? আল্লাহ পিতাদের কসম দিলেন। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, পিতাদের কসম। পিতা কারা? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাসূল থেকে শুরু করে ঊর্ধ্বতন পুরুষ পর্যন্ত, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, যাদের পবিত্র দেহ মুবারক দিয়ে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রান্সফার হয়েছে, এক নবী হয়ে আরেক নবী হয়ে, এক এক নবী করে আল্লাহ নবী পর্যন্ত নূরে মুহাম্মদ স্থানান্তরিত হয়েছে। নবীর পূর্বপুরুষ সমস্ত ওয়ালিদের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পূর্বপুরুষ সবার কসম খেয়েছে কোরআন শরীফে। সুবহানাল্লাহ। নবীর পূর্বপুরুষ সবার কসম কে খেয়েছে? আল্লাহ। ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। নবীর পূর্বপুরুষদের কসম আল্লাহ খায়া শিরক করছেন, বেদাত করছেন। হ্যাঁ, যে আল্লাহ কেন কোরআন শরীফে নবী ওয়ালিদের কথা বললেন? হ্যাঁ, মুহতারাম হাজিরের সময় নষ্ট করতে চাচ্ছি না। যাই হোক, তাহলে ঈদ বছরে দুইটা, এই কথা সঠিক ক্লিয়ার হয়েছে? আপনাদের কেউ প্রশ্ন আছে? দ্বিতীয় কথা তারা বলে, আমি শুনলাম একজন বলছে যে নবীজি আমার আগে নবী নবী সাহেব ওয়াজ করেছেন যে নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। কি করতেন? তো নবীজিকে প্রশ্ন করা হয়েছে, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলেছেন, দুই কারণে আমি রোজা রাখি, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইহি। সোমবারে আমি দুনিয়াতে তাশরীফ এনেছি, আমার মিলাদ হয়েছে, আর সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। এই দুই কারণে আমি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। এখন ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি? আমরা কি ঈদের দিন রোজা রাখি? কুরবানির ঈদের দিন রোজা রাখি? এখন এক বক্তার ওয়াজের ইউটিউবে বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে ঈদের দিন রোজা রাখা হারাম। তো নবীজি যেহেতু 12 রবিউল আউয়াল উপলক্ষে প্রতি সোমবারে নবীর মিলাদ উপলক্ষে নবীজি যেহেতু রোজা রাখতেন, সুতরাং ঈদের দিন তো রোজা রাখা জায়েজ নাই। তো নবীর মিলাদের দিন ঈদ মনে করা হারাম। নাউযুবিল্লাহ। লজিকটা আপনারা বুঝছেন নি? ধরতে না পারলে অসুবিধা আছে, ধরতে হবে। নবীজি যেহেতু রোজা রেখেছেন, তো রোজা আর ঈদ তো একসাথে হয় না। রোজা আর ঈদ পরস্পর বিপরীত ধর্মী। এই কারণে নবীজি যেহেতু নিজের মিলাদ পালন করেছেন রোজা রেখে,
সুতরাং ঈদ মনে করা এটা জায়েজ নাই। এখন এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, কথা বলেন না। আপনাদের কাছে আমি একটা পাল্টা একটা জিনিস ছেড়ে দিই, আপনারাই বুঝে যাবেন ইনশাআল্লাহ। রমজান শরীফে আমরা রোজা রাখি, কথা বলেন। রমজান শরীফে কমপক্ষে 4টা জুমাবার পাওয়া যায়। কয়টা? 4টা। কোন মাসে 5টা পাওয়া যায়। যেমন গতবার আমরা 5টা পাইছি, কারণ পয়লা রোজার দিন শুক্রবার ছিল, আমার এখনো মনে আছে। এই জন্য আমরা 5টা জুমা পাইছিলাম। কোনো কারণে 5টা, বেশিরভাগ সময় 4টা, মিনিমাম 4টা জুমাবার দিন আমরা পাই রোজার মাসে। এখন শুক্রবার দিন ঈদের দিন কিনা হুজুরা বিদায় দিলে আপনারা দিয়ে দেন। আপনার ওই বাইক গেলেন তাদের গ্রামে আসলে সময় বেশি দিচ্ছি, বলছিলাম কয়েক মিনিট বলবো, চাচাজি একটু কথা বলবেন, তারপরে জিকির মিলাদ করে ইনশাআল্লাহ শেষ করে দিব। এই প্রশ্নগুলোর উত্তর দরকার না আমাদের। এখন রমজান মাসে কমপক্ষে কয়টা জুমা পেলাম? তার মানে এক রোজার মাসের ভিতরেই আমরা 4টা ঈদের দিন পাইছি, ঠিক কি না বলেন? এখন যে হুজুর বললেন ঈদ হইলেই রোজা রাখা যাবে না, তার ওই ফতোয়া সঠিক নয়। এটাও তিনি মিথ্যাচার করেছেন, মানুষকে ভুল বুঝান, ঠিক কি না বলেন? ঈদ আর রোজা বিপরীতধর্মী নয়। যেমন ঈদ না হইলেও রোজা রাখা যায় না। যেমন কুরবানির ঈদের পরে আরো 3 দিন, কুরবানির ঈদের পরে ঈদ না হওয়া সত্ত্বেও রোজা রাখা, ঠিক কি না বলেন? ঠিক। আবার রমজানুল মুবারকে শুক্রবার দিন ঈদ হওয়া সত্ত্বেও আপনাকে আমাকে রোজা রাখতেই হবে, ঠিক কি না বলেন? তার মানে ঈদ হইলেই রোজা রাখা যাবে না, এই কথাটা তিনি সঠিক বলেন। যদি সঠিক হয়ে থাকে তাহলে ওই হুজুরকে আমি জিজ্ঞেস করবো, আপনি রমজান শরীফের জুম্মাবার দিনগুলো কি করেন? আপনি কি রোজা রাখেন? যদি বলে আমি রোজা রাখি, তাইলে নিজের ফতোয়ায় নিজে গুনাহগার হচ্ছেন। আর যদি বলে আমি রোজা রাখি না, তাইলে একটা বদলা 2 মাস রোজা রাখতে হবে, ঠিক কি না বলেন? উপায় নাই। আমার রাসূলের শান মানলেই শান্তি, ঠিক কি না বলেন? রাসূলের শান মানলেই শান্তি, না মানলেই খালি দেখবেন পেছে করতেছে, খালি পেছ, এদিকে গেলেও পেছ, ওদিকে গেলেও পেছ। আল্লাহ বুঝবার তৌফিক দিন রাখবো না। আমিন। 3 নাম্বার এই কথা বলে শেষ। তার একটা কথা বলে, নবী যেই তারিখে দুনিয়ায় আসছেন ওই তারিখেই তো নবীজির ওফাত শরীফ হয়েছে। নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন, তো আমরা নবীর আগমনের মিলাদ পালন করি, তো নবীজির ওফাত বার্ষিকী আমরা পালন করি না কেন? প্রশ্নটা হচ্ছে যে মিলাদুন নবী পালন করি, ওফাতুন নবী করি না কেন? এই প্রশ্নের জবাব হচ্ছে কয়েকটা জবাব আছে। আমি কয়েকটা দিতে পারবো, জানি না, দুটো বলি। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল মরানা জিন্দা, সশরীরে জিন্দা। নবী কি সশরীরে জিন্দা? দলিল তো লাগবে, দলিল বহু আছে, একটা হাদিস শরীফ শুনুন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه النبي صلى الله عليه وسلم قال قال الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ويحدث لكم ووفاتي خير لكم تعرف علي أعمالكم فما رأيت من خير حمدت الله عليه وما رأيت من شر أستغفرت الله لكم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হায়াত তোমাদের জন্য উপকারী, আমার ওফাত তোমাদের জন্য উপকারী। হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমার হায়াত তোমাদের জন্য কল্যাণময়, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণময়। এরপরে নবীজি বললেন, তুহাদিসুনা ওয়া ইউহাদাসু লাকুম, আমি যখন দুনিয়ায় তোমাদের সামনে থাকি হায়াতে জিন্দেগিতে, তখন তোমরা এসে তোমাদের সমস্যা আমাকে বলতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান দিতে পারি, ঠিক কি না? আর আমি যখন দুনিয়ায় থাকবো না, আমার ওফাত হয়ে যাবে, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমল, তোমরা কি করো না করো, নামাজ পড়লা কি পড়লা না, কুরআন পড়লা কি পড়লা না, জিনা করেছো কিনা, গুনাহ কাজ করেছো কিনা, ওজনে কম দিয়েছো না বেশি দিয়েছো, সব আমল তোমাদের আমি নবীর সামনে পেশ করা হবে। আমরা কোথা থেকে বসে কি করি না করি, রোজা শরীফ থেকে নবীজি সব দেখে। রোজা
আমি যখন দেখি আমার কোন উম্মত ভালো কাজ করে, আমার কোন উম্মত নামাজ পড়ে, আমার কোন উম্মত রোজা রাখে, দান সদকা করে, মিলাদুল কিয়ামের মাহফিল সাজায়, ঈদ মিলাদুন নবীর মাহফিল করে, হামিদুল্লাহ আলাইহি, আমি আমার উম্মতের পক্ষে আল্লাহর দরবারে প্রশংসা করি, শুকরিয়া করি, খুশি হয়ে যাই, খুশি হয়ে আমি আল্লাহ শুকরিয়া করি। ওমা রাআইতু মিন শাররিন, আমি যখন দেখি আমার কোন উম্মত গুনাহে লিপ্ত হয়ে গেছে, আমার কোন উম্মত গুনাহে লিপ্ত হয়েছে, আস্তাগফিরুল্লাহ লাকুম, আমি আমার উম্মতের পক্ষে আল্লাহর দরবারে গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমাদের জন্য রওজা শরীফে বসে কাঁদেন, কথা ঠিক না বেটি? আমরা গুনাহ করলে মাফ চান নবীজি, গুনাহ করি আমরা মাফ চান কে? নবীজি। নবীজি আমাদের দুনিয়ায় না থাকে, রওজা শরীফে থাকায় আমাদের অসুবিধা হইছে না, লাভ হইছে? এই জন্য নবীজি বলেছেন আমার থাকাও তোমাদের জন্য ভালো, আমার না থাকাও তোমাদের জন্য ভালো। হাজিরিনে কেরাম, এখন আপনারা বলেন, রওজা শরীফে বসে নবীজি আমাদের আমলনামা দেখেন, দেখিয়া তারিফও করেন, আবার মাফও চান, মরা হইলে না জিন্দা হইলে? কথা বলেন, মরা হইলে না জিন্দা হইলে? তাহলে জিন্দা নবীর আবার ওফাতুন নবী কি? কথাটা কি আপনাদের বুঝাইতে পারলাম? আমাদের নবী জিন্দা, এই কারণে আমরা ওফাতুন নবী পালন করি না। আমরা যদি মরা নবীর উম্মত হইতাম তাইলে ওফাতুন নবী পালন করতাম। আমাদের নবী জিন্দা, হায়াতুন নবীর মৃত্যু নাই, হায়াতুন নবী স্থানান্তর হয়েছে, ঠিক কি না বলেন? দুনিয়া থেকে স্থানান্তর হয়েছে, পর্দা করেছে। সুতরাং জিন্দা নবী কোন ওফাতুন নবী নাই। এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা আছে, প্রধানমন্ত্রী যদি এখন ক্ষমতায় না থাকেন তাহলে আরেকজন দেশের প্রধানমন্ত্রী লাগবে কিনা? লাগবে। স্থায়ী প্রধানমন্ত্রী না হইলে কমপক্ষে অস্থায়ী হইলেও লাগবে, ভারপ্রাপ্ত হইলেও লাগবে, নাইলে প্রধান উপদেষ্টা হইলেও লাগবে, আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বানায়, ঠিক কিনা বলেন? তো নবী দুনিয়াতে এখন নাই, আর কোন নবী দুনিয়ায় আসবেন না, ঠিক কিনা? তাইলে নবী সারা দুনিয়া, তাইলে আরেকজন ভারপ্রাপ্ত নবীর দরকার না? কথা কোন না? এই জন্য নবী মরে মাটির সাথে মিশে গেলে আরেকজন নবী আসার সুবিধা হয়, এই জন্য গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে। আর যেই নবী জিন্দা হায়াতুন নবী, তার তিনি খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত এই নবী হায়াতুন নবী অবস্থায়, এই নবী অবস্থায় আছে। এখন শেষ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে কিছু তো বেয়াদব থাকবে, দুষ্ট থাকবে, কিছু কুকীর্তিকারী থাকবে, কিছু কুলাঙ্গার থাকবে, ঠিক কি না? এরা চাইবে নবীকে মেরে ফেলতে, এরা চাইবে ওফাত তারিখ পালন করতে, এরা চাইবে নবীর মৃত্যু দিবস পালন করতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ব্যবস্থায় একই তারিখে জন্ম দিয়া, একই তারিখে ওফাত দিয়া, কিয়ামত পর্যন্ত ওফাতুন নবী পালন করার পর দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ইসলামে আগে পর্যন্ত স্টপ। আপনার বাচ্চা আছে, আপনি আপনার বাচ্চাকে ঈদের সময় কয়টা জামা কিনে দিবেন? এটা কি আপনি হুজুরকে আজকে শেষ দিবেন? হুজুর আমার বাচ্চার জন্য কয়টা পাঞ্জাবি কিনা যায় সরে বলেন তো? কোনদিন আপনারা জিজ্ঞেসেন না? একজন থাকলে বলেন যে হুজুর আমি আমার বাচ্চাদের কাপড় চোপড় কেনার সময় আমি হুজুরের কাছ থেকে ফতোয়া নিই। আসেন এরকম একটু? আপনার বাচ্চার জন্য চকলেট কিনবেন, চিপস কিনবেন, চানাচুর কিনবেন, বিস্কিট কিনবেন, মাছ কিনবেন, গোশত কিনবেন, কি পরিমাণ কিনবেন, কি কিনবেন, কত দাম দিয়ে কিনবেন, আপনি কোনদিন হুজুরকে জিজ্ঞাসা? কেন? আপনার বাচ্চার প্রতি আপনার মহব্বত
প্রেসিডেন্ট যেভাবে তার বাচ্চাকে মহব্বত করে, যদি সেই ইমানদার একটা প্রেসিডেন্টের অন্তরে তার বাচ্চার প্রতি যেমন মহব্বত আছে, একটা রিকশাওয়ালার মহব্বত আছে। আমি এর আগে আপনাদেরকে উত্তর দিয়েছিলাম না, অন্য কোথাও দিয়েছি। বাচ্চা রিকশা চালায়, বাবা সকালবেলা ঘুম থেকে উঠে সে রিকশা নিয়ে বের হয়েছে, ঘরে তার একটা ছেলে একটা মেয়ে আছে। বুঝানোর জন্য বলছি আপনাদের। ছেলে বলছে, বাবা বহুদিন ধরে গুস্ত খাই না, আজকে আসার সময় একটা মুরগি কিনে নিয়ে আসি। আর মেয়ে বলছে, বাবা বহুদিন ধরে তুমি আমার একটা নতুন জামা দেবো না, আজকে আসার সময় একটা নতুন জামা কিনে নিয়ে আসি। বাবা রিকশার পেডেলে পা চাপে, তার কিন্তু রিকশায় আর মন নাই, সে হিসাব মিলাচ্ছে, পেডেলের প্রত্যেকটা পেডেলের সাথে অঙ্ক করতেছে। আমি সারাদিন শেষে পাবো কত, রিকশার মালিককে দিব কত, চাল দিব কতটুকু, ডাল দিব কতটুকু, পেঁয়াজ দিব কতটুকু, এরপরে হাতে থাকবে কয় টাকা, মুরগি কিনবো কি দিয়ে, আর আমার মেয়ের জামা কিনবো। যখন রিকশাওয়ালা মুরগির দোকানের সামনে দিয়ে যায়, ছেলেটার ছবিটা চোখের সামনে ভাসে, ঠিক কিনা বলো? যখন সে কাপড়ের দোকানের সামনে দিয়ে যায়, মেয়ের মাসুম মেয়ের চেহারাটা তার চোখের সামনে ভাসে। আরে আমার মেয়ে না বলেছে একটা নতুন জামা কিনে দেব। সারাদিন রিকশা চালায়, রিকশার মালিকের টাকা দিয়ে চাল কিনছে, 1 কেজি ডাল কিনছে, 1/2 কেজি পেঁয়াজ কিনছে, পর সব শেষ করে দেখলো হাতে আছে 50 টাকা। এখন চিন্তা করে 50 টাকায় না হবে মুরগি, না হবে জামা, ঠিক কিনা? এখন মুরগির দোকানে আস্তে আস্তে যায়, গিয়ে বলে, মুরগিওয়ালা ভাই সারাদিন তোমার কাছ থেকে মানুষ মুরগি কিনে নিছে, মাথাটা রেখে গেছে, ঠ্যাং রেখে গেছে, চামড়া নেই নাই, বড় নেই নাই, এগুলো একটা দেখে পরে আমার 50 টাকা দাও। বাড়িতে নিয়ে গিয়ে বিবিকে বলে, 2টা আলু কেটে এগুলা দিয়ে একটু রান্না করো, বাচ্চারা ঘুমাই গেছে, সকাল উঠলে ঘুম থেকে উঠলে আমার ছেলের সামনে দিও, সে মুরগির একটা ফ্লেভার পাবে, ঠিক কিনা বলে? মনে করবে বাবা আমার জন্য মুরগি কিনে এনেছে। এই যে ভালোবাসা, এটা কোন হুজুর শিখে দিচ্ছে? কথা কম না আপনার? কোন হুজুর এই মহব্বত আপনার অন্তরে শিখে আছে? এই মহব্বত তৈরি করে দিয়েছেন কে? ইমানদারের জানের চাইতেও নবী আরো বেশি অধিক প্রিয়। ইমানদারের মা বাবার চাইতে নবী অধিক প্রিয়। ইমানদারের আওলাদের চাইতে নবী অধিক প্রিয়। গোটা জাহানের চাইতে ইমানদারের জন্য নবী অধিক প্রিয়। এই মহব্বত ইমানদারের অন্তরে পয়দা করে দিয়েছেন আল্লাহ। ঠিক না? ঠিক। হুজুরের ফতোয়ায় এই মহব্বত অন্তর থেকে বের হবে। আমরা কি আপনাদের ফতোয়ার মোতাবেক কি আপনি আমাকে শিখাই দিবেন যে আমি আমার নবীকে কতটুকু মহব্বত করব? এই এজেন্ট আমি আপনারে বানাই নাই। কথা কোন ঠিক না বেটি? হু আর আপনার এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আমার নবীকে আমি কতটুকু ভালোবাসবো, নবীর জন্য আমি জীবন কুরবান করে দেব, আপনার কি আসে যায় তবে? আপনি ফতোয়া দিয়ে আমার মহব্বতে বাধা সৃষ্টি করবেন, আপনাকে এই অধিকার আমি দেই নাই। কথা কোন ঠিক না বেটি? আমার মহব্বতের মানদণ্ড তৈরি করবার ক্ষমতা আমিও তো আপনাকে দেই নাই, আল্লাহ আপনাকে দেয়। ঠিক না? নবীর মহব্বতের কোন সীমা আছে? কবি কি বলেছেন? শেষ কথা, লা ইয়াকুলুস সানাউ কামা কানা আব্দুল। কবি বলছেন লা ইয়াকুলুস সানা, নবীর তারিফ করা পসিবল নয়, সম্ভব নয়, কামা কানা, যেইভাবে আল্লাহ নবীর তারিফ করার কথা বলেছেন, যেই হক নবীকে আল্লাহ দিয়েছেন, হক আদায় করে নবীর তারিফ করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বাদা সুদা বুজুরতুই ইসা মুতাসা, এক কথায় শেষ কথা কবি বলে দিচ্ছেন, আল্লাহ বলে সৃষ্টি জগতের মধ্যে আপনি নবীর ইজ্জত ও মর্যাদা, এটাই আপনার শান। সুবহানাল্লাহ। আল্লাহর পরে কার মর্যাদা? যেমন আল্লাহর পরে কার মর্যাদা? বাদা সুদা বুজুরতুই ইসা মুতাসা। সুতরাং আমরা এই ফতোয়া দিয়া আপনাদের কোনো লাভ নাই, সময় নষ্ট হবে, লেবুটা ঠিকই না হবে? আমাকে আপনাদের সময় নষ্ট হবে ফতোয়ায়। ঈদে মিলাদুন্নবী আসবেও না, যাবে না। আমাদের ঈমান ঈদে মিলাদুন্নবী, ঠিক কি না বলে? আমাদের ঈমান কি? তো এখানে নবীর মহব্বতের বাগান, নবীর আশিক পয়দা করার জন্য মাদ্রাসা চালু করা হয়েছে, ঠিক কি না?
আমি যতদূর আমার ক্ষমতা আছে আমি চেষ্টা করতেছি। চাচাজি ওনার আওলাদগণ ওনারা যেটা করেছেন, কিন্তু এটাকে পরিচর্যা করা, একটা গাছ লাগানো হয়েছে, রোপণ করা হয়েছে, এটাকে পরিচর্যা করা, এর গোড়ায় পানি দেওয়া, নার্সিং করা, এগুলো আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলুন? তো আমি যতদূর আমার সম্ভব